যাস, ডাক্তারি করো। না, আমি একজন কাঠমিস্ত্রি। কাষ্ঠ ছিঁড়িয়া আসবাব তৈরি আমার কর্ম। এই কর্মে সংসার চলত না, তুমি অহন ডাক্তার। বলিলাম তো, কাষ্ঠ ছিঁড়িয়া আসবাব তৈরি আমার কর্ম। রোগ নির্ণয় করিয়া মানুষের বক্ষ ছিঁড়িতে পারেন একজন ডাক্তার, ইহা কাঠমিস্ত্রির কর্ম নয়। আমার তকদির মন্দ, এই কারণে তোর মতন বজ্জের বেড়া আমার স্বামী। দিনরাত খালি পথ গাইঞ্জে লয়া ফইরা থাক, সংসারের কোনো দায়িত্ব নাই। উষ্টা মারি তোর সংসারের কপালে। হে স্ত্রী, তুমি আমাকে সর্বদা কেন এত তিরস্কার করিতে থাকো? আমাকে কিছুক্ষণ শান্তিতে থাকিতে দাও। আর শুদ্ধ মারাইস না। শান্তির কথা কইতেছুস? তুই কি কোনোদিন সংসারের কথা চিন্তা করছুস? তোর এই সব আচরণের কারণে সংসার সর্বনাশের পথে যাইতেছে। তুই কি তা বুঝতেছুস? খুব বুঝিতে পারিতেছি, তবে আমি যেমন আছি তেমনই থাকিব। ইহাতে তোমার আপত্তির কারণ কি? আমার আপত্তির কারণ হইল তুই খুব অলস, দায়িত্বজ্ঞানহীন, পাজি, ছুসরা, ড্যাম, শুয়োর স্টুপিড। শুধু গাঞ্জা মদ তোর সম্বল। তবে কি আমি এতই নিকৃষ্ট ব্যক্তি? না 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 না, তুমি তো সোনার চান। কোনো কাম কাজ নাই, শুধু নবাবি বান্দির ফুটির নাম সুলতান শাহ। এখন তুমি নিষ্ক্রান্ত হও, অধিক বাক্য ব্যয় করিও না, ভালো হবে না। তুই কি আমারে ডর দেখাস? প্রয়োজনে আমি তোমাকে প্রহার করিতেও দ্বিধা করিব না। চ্যালেঞ্জ। তবে প্রহার কর, দেখি তোর সাহস কতখানি। তুমি আমাকে ক্রমাগত উত্তেজিত করিতেছ। উত্তেজিত করি কারণ আমি তোর এমন শাস্তি দেব, তোর চিরদিন মনে থাকবো। তুই হবি হ্যান্ডমেড ডাক্তার, মাথা ধরা ডাক্তার, ইয়া বড় মুচ। তোরে যদি আমি করার বিহারি না করি, তখন দেখিস।